যেই লোক ৫৫,০০০ ভোটে হেরে গেল সে দীর্ঘ ৩ বছর এই মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে। মনে হয় ২০১৫ সালে একটা উপজেলা নির্বাচন হয়েছিল। সেই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মিঠাপুকুর কলেজ, রংপুরের মিঠাপুর কলেজের একজন শিক্ষক, তার নাম জনাব গোলাম রব্বানী, যিনি সক্রিয়ভাবে জামাত ইসলামী করেন, ওকে, এই সে উপজেলা নির্বাচনে দাঁড়ালো। আর এই যে জাকির হোসেন সরকার, যে এখন এমপি হলো, মানে সাবেক হয়ে গেছে আর কি, সেও দাঁড়ালো। সে উপজেলা চেয়ারম্যান ছিল, সেখান থেকে আবার নতুন মানে পুনর্নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছে। ২০১৫ সালে আমার পিঠে একটা অস্ত্রোপচার হওয়ার কারণে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে দীর্ঘ ৩ মাস আমাকে থাকতে হয়েছে। সেই সময় নির্বাচন, আমি দেশেও নাই। সেই নির্বাচনে এই জাকির হোসেন সরকার ৫৫,০০০ ভোটের ব্যবধানে এই জনাব গোলাম রব্বানীর কাছে হেরে গেলেন। তাইলে ওই এলাকার মানুষ কি ভাবলো যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। তাছাড়া তো জামাতের একজন প্রার্থীর জেতার কথা না, রাইট? এখন দেখেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে তখন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব জীবিত ছিলেন, মরহুম অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তখন এই জাকির হোসেন সরকারি মাহবুব আলমকে ধইরা কি একটা মামলা না কি করলো, দেখা গেল যে এই গোলাম রব্বানী আর শপথ দিতে পারে না। তো স্থানীয় সরকার ম্যানুয়ালে বলা আছে, যতক্ষণ না নতুন নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ না করবেন, মানে শপথ গ্রহণ করে প্রথম সভা না করবেন, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পূর্ববর্তী উপজেলা চেয়ারম্যানের হাতে থাকবে। এখন বুঝেন, যেই লোক ৫৫,০০০ ভোটে হেরে গেল সে দীর্ঘ ৩ বছর এই মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকবে এবং ফাইলে সই করতেছে। কত বড় দুর্নীতি, কত বড় অনিয়ম, একটা প্রাইভেট উদাহরণ। এবং ওই এলাকায় কি ধরনের বিস্ফোরণ হচ্ছে মনে করেন। আমার এলাকাটা মূলত আওয়ামী লীগের এলাকা, কিন্তু সেখানে ৫৫,০০০ ভোটের ব্যবধান, বুঝতে পারছেন তো? তার মানে এই জাকিরকে দলমত নির্বিশেষে সবাই পরিত্যাগ করেছিল, কিন্তু ৩ বছর তারা তাদের ভোটের ফলটা পাচ্ছে না। তারপরে আবার আপনি কেন হেরে গেলেন? মানে না বলছি, আমি আসছি আমি বলবো। তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বেআই সাহেব, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি হঠাৎ করে ওই এলাকার সবাইকে ডাইকা বলতেছেন যে কি ব্যাপার, স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান জয়ী হয়েছে একজন, সই করতেছে আরেকজন, এটা তো আমি দুদকের মামলা খাবো, এটা তো আমি অ্যালাউ করবো না। তখন উনি কি করলেন, পুরা উপজেলা পরিষদ পুরানো যেটা, ওটাকে ভেঙে দিয়ে ইউনোর উপর পুরো দায়িত্ব দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, কোথায় মাহবুব আলম সাহেব, কোথায় জাকির হোসেন সরকার, আর কোথায় ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব? এই নির্বাচনের ফলাফল যেভাবে ঠেকিয়ে ৩ বছর অন্যায়ভাবে একজন থাকলো, এটার ভোগান্তি আজকে কার হচ্ছে? আপনি বলেন? আওয়ামী লীগের হচ্ছে। এই নির্বাচনের ফলাফল এরকম আরো কত জায়গায় হয়েছে, সেটা ভোগান্তি আজকে জননেত্রী শেখ হাসিনার হচ্ছে। এবং আমি কেন হেরে গেলাম? আপনি আজকে আমার ভোটের আবার ভোট গণনা করেন, আমি আজকে লিখে দিলাম আপনাকে আমি জয়ী হয়েছি, কিন্তু না, আমি দলের প্রতি ১০০% অনুগত। আমি কখনোই ওই সময় আমার দল বিব্রত হোক এরকম কোনো কথা বলতেও চাইনি, বলতে চাইও না। কিন্তু এখন যে বলছেন তাতে দল বিব্রত হচ্ছে না? না, এখন তো বাঁচতে হবে। দল না বাঁচলে আপনি বাঁচবেন কিভাবে? আমরা তো আস্থা রেখেছি যে ঠিক আছে, যারা স্থানীয় সরকারে যাই করেছে তারপর হয়তো টিকে যাব। আমি তো আমার দুর্বলতা স্বীকার করছি, আমার দায়। শুনেন, আমাকে আপনি সাজা না দেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক যেই দুর্বলতা আমি প্রকাশ করেছি তার জন্য সাজা আমাকে পেতে হবে, আজকেও কালকেও। কিন্তু তাই বলে আমি তো এটা কন্টিনিউ করবো না। আমাকে যেটা সত্য কথা সেটা বললাম, আপনি তো অনেক ঘটনাই জানতেন না, যে এখন বললাম। আমি কি পলিটিশিয়ান আর আমি কি রাজনৈতিক কর্মী? ওই যে টাকা খাওয়ার যে অডিও, পুলিশের ভয়ে তো ছাড়া যায়নি অডিও। আমি তো আপনাকে বলে দিলাম পুরো জিনিসটা। আপনি যিনি মুখ্য সচিব হবেন, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তিনি এমপি হবেন কেন? মানে আপনি চাকরি ছাড়লেন, এমপি হইলেন, এর থেকে বেটার লাইফ তো আর হয় না। তাইলে তো আমরা ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া, আমাদের টিনেজ থেকে আমার বাবাকে অনুসরণ কইরা সবকিছু ফালাইতে রাজনীতি করলাম, তাহলে এটা সার্থকতা কোথায়? তাহলে তো বিসিএস ক্যাডার হয়ে মুখ্য সচিব হয়ে চাকরিটা ছাইরা দিয়ে এমপি হওয়া উচিত ছিল। আপনি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে? কোথায় উই ওয়েন্ট রং? আপনি মুখ্য সচিবের যদি কাজিন হন, একটা বললাম, সে তো মোটর শ্রমিকের, আপনি রাঙ্গা সাহেবের ইন্টারভিউ নেন, সে তো মোটর শ্রমিকের রাজনীতি, একটা পুলিশের এসপি সে মোটর শ্রমিকের রাজনীতিতে ঢুকে চাঁদার ভাগ নেয়। আপনি কি মনে করেন সেটাকে সহজ কথা মনে করেন? টিপু মুন্সির মধ্যে একটা বীর মুক্তিযোদ্ধা বাণিজ্য মন্ত্রী ছিল, সেও তাকে হুজুর হুজুর করতেছে। আপনি বুঝতেছেন না যে আমি কি বলতে চাচ্ছি? রাজনীতি কি রাজনীতিবিদের হাতে ছিল নাকি? এখনো অনেকে বলে না, লজ্জায় ভয়ে চিন্তা করে যে যদি আমি কিছু না পাই।
মানে তাহলে আমার কথা হলো ভাই, এখন আপনাদের উপরে কি আসলে সেই ফোরামটা নাই, আপনি একটু আগেও বলছিলেন, তাহলে এখন আপনাদের উপরে কি নির্দেশনা বা আপনাদের কাছে কি বার্তা? হ্যাঁ, ওই ফোরাম খুব তৎপর আছে। তারা এখনো সমানে মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপ যেগুলোতে নেত্রী কথা, প্রত্যেকটার ভিতরে জামাত বিএনপির সক্রিয় লোক ঢোকানো আছে। তারা নেত্রীর প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায়, কোনো সিক্রেসি নাই। এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল, এই চাটুকারের দল, যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না, তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন, কালকে সব উল্টাই দিব। বলতেছে, মিথ্যা কথা বলেই যাচ্ছে সমানে, লজ্জাশরম নাই তো, বেহায়ার দল। এমন এক সাবেক এমপি রেকর্ডিং আমার কাছে আছে, আপনাকে বলি, মজা পাবেন আপনি শুনতে। ধরেন রংপুর থেকে আপনি যদি খুব দ্রুত গতিতে গাড়ি চালায় আসেন, কত সময় লাগে ঢাকায় আসতে? বলেন, আপনার অভিজ্ঞতাই ভালো। একটা ধারণা করেন কত সময় লাগে, খুব জোরে চালায় আসলেন, 5 ঘন্টা। মানে নিজেকে না মেরে আর কি। হ্যাঁ। ছোটবেলায় একটা লাইন শুনতাম যে 3 ঘন্টায় গুলিস্তান আর নাইলে কবরস্থান। এই লাইন শুনছেন কখনো? শুনেছি। 3 ঘন্টায় গুলিস্তান নাইলে ওইভাবে যদি গাড়ি না চালান, তাছাড়া 5 ঘন্টায় আসবেন, ঠিক আছে না? তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা 5 থেকে 6 ঘন্টার ভিতরে যাতে ঢাকায় আসতে পারো, এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবা। আপনি জানেন এমপি কি বলে নেত্রীরে? বলে, নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে 4.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। এখন হাউ ডু ইউ মেনটেন, সাব্য ভাষা ব্যবহার করে এর কথা আপনি কিভাবে কোট করবেন? এর মতো একটা চাটুকার মিথ্যুক লোক কি করবেন? চলতেছে, কিন্তু চলছে মানে কি, ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজিক আলাপ, যেখানে আপনার দলীয় সংগঠিত হওয়ার আলাপ, সেটাও চলে যাচ্ছে জামাত এবং বিএনপির কাছে। জামাত বিএনপি তো আমার বন্ধু না, সেটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তার মানে এখনো যারা অর্গানাইজ করতেছে, দে ডোন্ট নো হাউ টু ডু ইট, বিকজ 15 বছর 16 বছর আসল রাজনীতি না করার কারণে যারা এখন চেষ্টা করতেছে হেল্প করার জন্য, তাদের সাহায্য করার চেষ্টাটাকে ছোট করে দেখতে চাই না। কিন্তু তারা কি জানেন কিভাবে করতে হবে কাজটা? তারা তো জানেন না। তো সবাই এত তেল দেন কেন? মানে আপনি বলছিলেন যে চাটা, মানে এত চাটছেন কেন সবাই? চাটলেই লাভ হয়, না চাটলে হয় না, ব্যাপারটা এরকম? সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনূস সরকার বেশি দিন থাকবে না, তারপরে বিএনপি যদি তার মানে তেলে যেভাবে কাজ চাঁদা হয় বা চেটে না লাভ না হয়। বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে, তাতে বিএনপিও খুব অজনপ্রিয় হয়ে যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী। আর যদি ফিরে আসে, তাহলে আমাকে একটা এমপি হতে হবে, আমাকে একটা নৌকা মার্কার নমিনেশন পেতে হবে, আমাকে একটা মন্ত্রী হতে হবে, এবং এই যে আমার আয় ইনকাম যা থেমে গেছে, এটা আমাকে আবার চালু করতে হবে। সুতরাং আমার তেল মারা ছাড়া তো কোনো উপায় নেই। তেল মেরেই তো আমার জায়গাটা রাখতে হবে, কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না। সুতরাং এর ব্যতিক্রম হবে কেন? আচ্ছা, তার মানে বাস্তবতাটা এরকমই আওয়ামী লীগে হয়ে দাঁড়িয়েছে যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে তাই। জি। আরেকটু আসি, যে সজীব ওয়াজেদ জয়ের কথা বলছিলাম, তিনি ওই মানে অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে আম, মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই। এরকম কি কোনো আলোচনা আছে? মানে এখন বিএনপিও ইউনূস সরকারের সমালোচনা করছে, আওয়ামী লীগও করছে, কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে? দেখেন, সজীব ওয়াজেদ জয় ভাই বঙ্গবন্ধুর দরিদ্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে এমনি বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়। এই 3টা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে। কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী। এখন আওয়ামী লীগের সভাপতি কে? ওনার মা জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনি যখন ওনাকে কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন, এটা উত্তর আমি দিব না, দিতে পারি না। কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভাসদবৃন্দকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তো আমাকে মানতে হবে, সেটাই আমাকে আমলে নিতে হবে। এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না। আমি আলিফ, এই জায়গাটা সহজ। তো আমার কথা হচ্ছে কি, যে আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতেছেন, ওই উত্তর আমি কেন দিব? আমি কিভাবে দিব? আমি তো ওই ফোরামের কেউ না, আমি আওয়ামী লীগের একজন কর্মী। আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা, তাহলে আমি উত্তর দিব আসে নাই। সুতরাং আই ক্যানট মেক এ কমেন্ট অন দিস। আর আপনি যদি বলেন যে তাহলে আপনি সাবেক তথ্যমন্ত্রী, না সাবেক না বর্তমান তথ্যমন্ত্রী নিয়ে কথা বললেন, বিকজ সে তো আওয়ামী লীগ দ্বারা এন্ডোর্সড।